অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া আপনি কোন কোম্পানির ফোন ব্যবহার করেন, কোন মডেলের ফোন ব্যবহার করেন। গত 6 মাস যাবৎ আমি এই ফোনটা ব্যবহার করার পর কী রকম এক্সপিরিয়েন্স পেয়েছি এবং এর ভালো দিক মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো লেট দ্য গেম বিগিন। সর্বপ্রথম কথা বলি আমি আসলে কোন কোম্পানির ফোন ব্যবহার করি। আমি ব্যবহার করি হচ্ছে ইনফিনিক্স হট 9 প্লে। ইনফিনিক্স হট 9 প্লে মেড ইন বাংলাদেশ হিসেবেও বর্তমানে বাংলাদেশে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু খারাপ না। আমি একজন এডিটর হিসেবে আপনাকে প্রোভাইড করতে পারি যে ইনফিনিক্সে আপনি ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। 2020 সালের নভেম্বরের 21 তারিখে আমি কিনেছিলাম ইনফিনিক্স হট 9 প্লে। আজকে প্রায় 6 মাস হয়ে যাচ্ছে আমি ব্যবহার করতেছি ইনফিনিক্স হট 9 প্লে। কোনো প্রকার আমার ফোনে ঝামেলা হচ্ছে না, কোনো প্রকার কিছু হচ্ছে না। আবার অনেকে প্রশ্ন করেছেন এই ফোনের কনফিগার কি। অলরাইট, এই ফোনের কনফিগার হচ্ছে 6000 mAh ব্যাটারি, 4GB র্যাম, 64 GB রম। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল। তবে এখানে একটা জিনিস ভুল রয়েছে, ব্যাক ক্যামেরায় যে 3টা ক্যামেরা আপনি দেখতে পাবেন এর মাঝে শুধুমাত্র 2টা ক্যামেরা কাজ করে, একটা ক্যামেরা জাস্ট শো আপ করার জন্য তারা দিয়েছে। কেন দিয়েছে আমি সেই জিনিসটা আজও বুঝতে পারলাম না, হয়তো শো আপ করার জন্য দিয়েছে। আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবেন। এই ফোনের কনফিগার হিসেবে আমি মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি, তবে কয়েকটা জিনিস ব্যাড রিপোর্ট পেয়েছি। সেটি হচ্ছে ইনফিনিক্স কোম্পানিদেরকে বলতেছি এত কিছু দিচ্ছেন তারপরে আপনি ওটিজিটা দেন নাই, এটা একটা খারাপ বিষয়। সেকেন্ড স্টেপ, প্রসেসর হিসেবে 1.8 অক্টা কোর আপনারা কেন ব্যবহার করলেন? 2.0 অক্টা কোর আপনারা ব্যবহার করতে পারতেন। 1.8 অক্টা কোর ব্যবহার করে আপনারা এটাকে গেমিং ফোন হিসেবে কেমনে দাবি করেন আমি তো বুঝে উঠতে পারতেছি না। এর যে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে অত্যন্ত স্লো কাজ করে। আমি দেখেছি অন্যান্য যে ফোনগুলো রয়েছে তাদের ফিঙ্গারটা অনেক ফাস্ট, কিন্তু ইনফিনিক্স হট 9 প্লের যে আমি যেটা ব্যবহার করতেছি সেটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা অনেক স্লো কাজ করে, যেটা আমি একটু খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে আমি মনে করি আজকালকার জামানায় ফিঙ্গারপ্রিন্ট সেরকম একটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না, কেননা ফেস লক রয়েছে। ফেস লক দিয়ে আপনি চমৎকারভাবে লক খুলতে পারেন, এটা আহামরি কোনো জিনিস না। তবে আমি মনে করি যদি তারা ফিঙ্গারপ্রিন্টটা আর একটু উন্নত করে দিত তাহলে এই সমস্যাটা হতো না। এই ছিল ইনফিনিক্স হট 9 প্লের রিভিউ। এবং আপনাকে একটা সিক্রেট বলি, ইনফিনিক্স ফোন ব্যবহার করার পিছনে সবচাইতে আমার বড় কারণটা কি ছিল? বড় কারণটা ছিল হচ্ছে আমার বাজেট। আমি 10,000-এর উপরে যেতে চাচ্ছিলাম না। সো বাজারে অনেক ফোন তালাশ করার পরে, যেমন শাওমি, রেডমি, অনেক ফোন রয়েছে, ভিভো, ওপ্পো। তো এগুলো ফোন আমি যখন রিসার্চ করা শুরু করলাম, এগুলো ফোন ভালো দিক মন্দ দিক সব দিক দিয়ে আমি পারফরমেন্স ভালো পেলাম, যেহেতু তারা ভালো কোম্পানি। যখন আমি ইনফিনিক্সে ঢুকলাম তখন দেখলাম যে 10,000 টাকার ভিতরে তারা 4GB র্যাম প্রোভাইড করতেছে। দেখে আমি অবাক হলাম যে 4GB র্যাম, 64GB রম, এটা একটা বড় বিষয়। ইনফিনিক্স এটা দিয়েছে, মানে কম বাজেটের ভিতরে বলা চলে এটা একটা উন্নত জিনিস। তবে আমি যে জিনিসগুলো বললাম এটা একটা খারাপ দিক বেশি না, জাস্ট সিম্পল আপনারা মেনে নিতে পারেন। সো এই ছিল আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। টাটা।